চ্যাপ্টারটা শুরু করছি হচ্ছে গ্যাস দিয়ে। এখন গ্যাস মানে কি? গ্যাস মানে হচ্ছে গ্যাসেরটা যেটা ছিল সেটা হচ্ছে একটা মিক্সার ছিল আর কি, গ্যাস মিক্সার ছিল। ওই মিক্সারের মধ্যে কে আছে? নাইট্রোজেন ছিল, অক্সিজেন ছিল, ওই মিক্সারের মধ্যে আরও আদার্স গ্যাসগুলো আছে। বাট এই জায়গায় এই মিক্সারটা ডিপেন্ড করে চারটা জিনিসের উপরে, পি, ভি, টি, এন। এখান থেকে আমরা ফর্মুলা বের করলাম চারটা। কি কি ফর্মুলা বের করলাম? একটা বের করলাম হচ্ছে বয়েল, বয়েল এর সূত্র বের করলাম, বয়েলের সূত্র। এখান থেকে এই চারটাকে দিয়ে আমরা হচ্ছে চার্লসের সূত্র বের করলাম, চার্লসের সূত্র বের করছি। এখান থেকে আমরা আবার গে লুসাকের সূত্র বের করছি, গে লুসাকের সূত্র বের করছি, গে লুসাক। এখান থেকে আমরা আবার অ্যাভোগাড্রো সূত্রটা বের করছি, অ্যাভোগাড্রো সূত্রটাও বের করছি। আচ্ছা, এই সূত্রগুলোর মধ্যে আমরা যদি কম্বাইন করি তখন আমরা একটা ফর্মুলা দাঁড় করে দিচ্ছি, পিভি টি সমান কে, অর্থাৎ P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। বুঝছো? এইটা আমরা দাঁড় করে দিয়ে এটা দিয়ে ম্যাথ করতে বলছি। এখান থেকে আবার আমরা পিভি সমান এনআরটির দিকে নিয়ে গেছি। এখান থেকে বলছিলাম পিভি সমান জেড এনআরটির কথা বলছি। জেডের মানটা যদি 1 হয় এটা হচ্ছে আইডিয়াল, 1 না হইলে সেটা হচ্ছে রিয়েল। তাই রিয়েল গ্যাসগুলোকে আইডিয়াল বানানোর উপায়টা কি? পি এর সাথে চাপটাকে সংশোধন করে নাও, এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, এর সাথে ভি মাইনাস আয়তনটা সংশোধন করে নিলে এনআরটি। তাহলে তখন এটা হচ্ছে আমাদের রিয়েল গ্যাসের জন্য, রিয়েল গ্যাসগুলোকে তখন আমরা চাইলে আদর্শ গ্যাসে নিয়ে আচরণ করাতে পারবো আর কি। বুঝছো? আচ্ছা, এটা না হয় গেল। এখন আমাদের গ্যাসগুলোর ক্ষেত্রে কি হইলো? ধরো যে এইখানে যে গ্যাস রাখলাম, ধরো আমরা বললাম আমাদের কাছে একটা আবুল গ্যাস আছে, বাবুল গ্যাস আছে, এই দুইটাকে আমরা একটা পাত্রের মধ্যে রাখছি। তাহলে আবুল গ্যাসের যে চাপ সেটা হচ্ছে পি অফ এ, বাবুল গ্যাসের যে চাপ পি অফ বি, এটা হচ্ছে পি, টোটাল চাপ বলে। এটা হচ্ছে আমাদের আংশিক চাপ সূত্রের মধ্যে এইটা নিয়ে কথাবার্তা হয়। হোয়াট ইফ জিনিসটা আলাদা আলাদা পাত্র থেকে আসছে, তবুও আমরা তখন এইরকম একটা ফর্মুলা বানাইতে পারবো। তখন আমরা এই যে টোটাল চাপ আয়তনটা হিসাব নিকাশ করেও বের করতে পারি। এর পরবর্তীতে আমরা তখন মনে হলো যে পি অফ আবুল তাহলে বের করবো কেমনে? তাহলে পি অফ আবুল সমান হচ্ছে এক্স অফ এ ইন্টু পি, এভাবেও বের করতে পারি। এরপরে আমরা করলাম কি, এই আবুল বাবুলের ক্ষেত্রে আমরা চাইলে এদের ব্যাপন হারটা নিয়েও কাজ করতে পারি, আর অফ এ আর অফ বি এম অফ বি ডিভাইড বাই এম অফ এ, এটার রুট। তাহলে ডি অফ বি ডিভাইড বাই ডি অফ এ, চাইলে এদের ডিস্টেন্স নিয়েও কাজ করতে পারি, এক্স অফ এ ডিভাইড বাই এক্স অফ বি। এভাবে যখন কাজবাজগুলো করলাম, ব্যাপন ট্যাপন সবগুলো কাজ করা শেষ, তখন আমরা এখান থেকে বের হয়ে আমরা বললাম যে গ্যাসের ক্ষেত্রে কিছু কাহিনী আছে, কেমনে সিলিন্ডার ভরাবা না ভরাবা কথাবার্তাগুলো হইলো। হওয়ার পরে হুট করে আমাদেরকে কোথায় একটা নিয়ে গেল, অ্যাসিড বেজে নিয়ে গেল। এটা হচ্ছে একটু কেমন ঘটনার দিকে নিয়ে গেল, অ্যাসিড বেজ। আমরা অ্যাসিড বেজের ক্ষেত্রে কনজুগেট সিস্টেমটা নিয়ে পড়লাম। আমরা হচ্ছে এখান থেকে তখন সিএফসি নিয়ে পড়াশোনা করলাম। আমরা এখান থেকে নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে স্টাডি করলাম, করলাম সবগুলা। তারপরে সবার শেষে গিয়ে বললাম ইনভায়রনমেন্ট, এটা তো পরিবেশ রসায়ন, তাহলে পরিবেশের উপরে গিয়ে অ্যাসিডগুলো একটা প্রভাব আছে, গ্যাসগুলো একটা প্রভাব আছে, আমাদের ধাতুগুলো একটা প্রভাব আছে, হ্যাঁ ধাতুর আয়নগুলো একটা প্রভাব আছে। তো সবগুলো একটা কন্ট্রোল সিস্টেমে থাকলে ভালো। তা পানিটা হচ্ছে আমাদের মোস্ট কমন গুড, তাই না? তো পানিটার একটা বিশুদ্ধতা মানদণ্ড থাকে, সেটা নিয়ে আমরা কথাবার্তাগুলো বললাম যে কত হইলে এই পানিটা ভালো, এটা আনলে খারাপ, এটা নিয়ে কথাবার্তা বলার পর আমরা বুঝলাম। বোঝার পরে মোটামুটি আমরা এই লেকচারটাকে এখানে গিয়ে শেষ করছি আর কি। বুঝছো? এই হচ্ছে আমাদের কাছে পরিবেশ রসায়নটা ছোট্ট করে একটু পড়াশোনা করা আমরা করছি। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা লেকচারের শেষে আমরা গত 10টা লেকচার থেকে পড়তেছি, সব লেকচারের শেষে গিয়ে তোমার সুন্দরভাবে অল ইন ওয়ান স্লাইডটা করাইছি, চেষ্টা করছি ভাইয়ের জায়গা থেকে। যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়াটা আসলে বিশ্বাস করো এটা কোনো প্যাকেজ না, এটা কোনো আসলে মানে শুধু ভিডিওজ না, বলার মতো ঘটনা না, এটা হচ্ছে একটা ট্রেনিং প্রসেস, যে ট্রেনিং প্রসেসটার মাধ্যমে আমরা আসলে একটা যোগ্যতা সম্পন্ন একটা মানুষই। তবে একটা কথা বলে রাখবো,
যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়ার আগে আমাদের একটা জিনিস হওয়াটা খুব বেশি জরুরি, সেটা হচ্ছে ভালো মানুষ হওয়াটা। একটা ভালো মানুষ এর বৈশিষ্ট্য কিন্তু অন্যরকম। একটা জিনিস মাথায় রাখবা, আমাদের বর্তমান সমাজ যেখানে আমরা আছি বা তোমরা যে সমাজটাকে আসলে বর্তমান দেখতেছো, এখানে মনে হতে পারে যে সবাই হচ্ছে খারাপ, আবার মনে হতে পারে ভালো মানুষের সংখ্যাটা নাই এই যুগের, এই অবস্থা ওই অবস্থা, এরকম অনেকগুলো কথা তোমার মনে হতে পারে। কিন্তু আমার কাছে আবার সেম জিনিসটা মনে হয় না। কেন বলো তো? কারণ মেবি আমরা আগে একটা সময় ছিল যখন মোবাইল ছিল না, তখনও কিন্তু ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। আমরা মিশতাম কম মানুষের সাথে, কিন্তু খারাপ মানুষের সংখ্যা হয়তো আমাদের কাছে কম ছিল। কিন্তু এখন আমরা স্ক্রিনের মধ্যে এসে অনেককে পাচ্ছি, তো তো দুনিয়াটাও বড়, বাট ছোট্ট স্ক্রিনে অনেক বেশি মানুষ। আবার বেশিক্ষণ জুড়ে সেই মানুষগুলো স্ক্রিনের মধ্যে থাকে না, জাস্ট কয়েকটা রিয়েক্ট, কয়েকটা ওয়ার্ড, অথবা কয়েকটা আসলে মানে মানে কিছু ভয়েস শুনে আমরা একটা মানুষকে আসলে সহজে জাজ করে ফেলি। সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় ভালো এবং খারাপটা বর্তমান সময়ে এসে পার্সপেক্টিভে এসে দাঁড়িয়েছে। তো কোন পার্সপেক্টিভে তুমি কাউকে ভালো বলবা খারাপ বলবা, এইটা জানার জন্যই তোমার আসলে বিবেকটা থাকাটা খুব বেশি জরুরি, তোমার একটা যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়াটা খুব বেশি জরুরি। কিন্তু একটা যোগ্যতা সম্পন্ন মানুষ একটা ডাবল এজ সোর্ড, ডাবল এজ সোর্ড, হ্যাঁ। ডাবল এজ সোর্ড কেন? মানে সে দুই দিকে ধারালো একটা ছুরি। কারণ ও চাইলে যে কোনো দিকে কাটতে পারে, বাট সে কোন দিকে কাটবে, ভালোর জন্য নাকি খারাপের জন্য কাটবে, এইটা ডিসাইড করে দেয় হচ্ছে একজন ভালো মানুষ বা ভালো মানসিকতার আসলে এটাকে ডিসাইড করে দেয়। সেই জন্য আমি তোমাকে বলবো, তুমি তো একটা যোগ্যতা সম্পন্ন মানুষ হবাই, বাট তার আগে তুমি একজন ভালো মানুষ হবা। তো ভালো মানুষ হওয়ার একটা মানে বিড়ম্বনা একটা আছে। একজন ভালো মানুষ সারাক্ষণ ভালো কাজ করে যাবে, সারা জীবন ভালো কাজ করে যাবে, কোনো সমস্যা নেই। বাট একদিন একটা খারাপ কাজ করবে, সেই খারাপ কাজের মাধ্যমে তার বিগত যত ভালো কাজ আছে সব শেষ। বাট খারাপ মানুষ হওয়ার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি যত খারাপ কাজ করুক না কেন, আমাদের দেশের মানুষজন মনে হয় এটা সবচেয়ে বেশিভাবে সুযোগটা নেয় কিনা আমি জানি না, যে অনেক খারাপ কাজ করে হুট করে একদিন ভালো হয়ে যায়। ভালো হওয়ার রাস্তাটা আমাদের দেশে অনেকাংশে অনেক কিছুতে সহজ, তো তো ওই জন্য দেখা যায় মানুষকে দেখিয়ে ভালো হয়ে যায়, তার সকল খারাপ কাজগুলো মানে শেষ হয়ে যায় আর কি। আমরা মনে রাখি না, আচ্ছা ভালো তো হয়েছে, এখান থেকে ঠিক করে দিই। সো একজন ভালো মানুষের মাধ্যমে কিন্তু সমাজে ইম্প্যাক্ট পড়ে অনেক বেশি এবং দীর্ঘস্থায়ী ইম্প্যাক্ট হয়। আমি এই জন্য তোমাকে বলবো তুমি একজন ভালো মানুষ হবা। অ্যান্ড একজন ভালো মানুষের যে সকল গুণ থাকা জরুরি, আমার লাস্ট ভিডিওসগুলোর মধ্যে আমি প্রত্যেকটা ভিডিও শেষে এসে এই সবগুলো কথাবার্তাগুলো বলতাম একটা ভালো মানুষ হওয়ার কে টার্গেট করে। বাট একটা ভালো মানুষ হওয়ার ব্যাপারটা এটা হচ্ছে মানসিকতা, আর যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়াটা এটা হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয়। সো আমার কাছে মনে হয়েছে যে আমি তোমাকে প্র্যাকটিস অ্যান্ড মানসিকতা দুটার মধ্যেই আসলে এই 10টা ভিডিওতে তৈরি করব। অ্যান্ড সেখানে যতটুকু আল্লাপাক আমাকে সামর্থ্য দিয়েছে আমি অতটুকু সামর্থ্যর মাধ্যমে আগাই গেছি। সামর্থ্যটা আমার কাছে এরকমভাবে আমি জিনিসটাকে ধরে নিছিলাম, সেটা হচ্ছে এরকম যে আমি জিনিসটাকে চিন্তা করছি একটা মোমবাতির মতো, হ্যাঁ, একটা মোমের মতো, একটা মোমের মতো চিন্তা করছি। বাট আমি যেমন ধরো আমার চিন্তাটা কি, আমি একজন রসায়ন শিক্ষক, তাই না, তোমাকে পড়াচ্ছি অনলাইনে, বর্তমানে অনলাইনে রসায়ন পড়াচ্ছে এরকম মানুষের সংখ্যা তো অনেক, তাই না। আমি সিনিয়রিটি ভিত্তি থেকে যদি শুরু করি, একদম পাহলুই ভাই, তারপরে আরিফ ভাই রাসায়নিক ফেলুদা, দেন হচ্ছে আমাদের সৈকত আবদুল্লাহ ভাই, দেন আমাদের কাছে বাদল ভাই আছেন, তারপরে আমাদের কাছে দীপ্র ভাই, তারপরে তকির ভাই, তারপরে হচ্ছে যে হিমেল আছে, তারপর মিল্টন আছে, এরকম আরো অনেকে আসতেছে, আশিক আছে, আশিকের নামটা মনে পড়লো হুট করে হালকা স্টানে। তো অনেকেই তো আমি মোটামুটি চিনি, শিশির আছে, আবির আছে, তো অনেকে অনেকে চিনি। তো আমরা যে সবাই যারা আছি, তো আমার কাছে কেন জানি না একটা ছোট্ট একটা অবজারভেশন আছে। আমরা মানে কেমিস্ট্রি টিচার না, মানে অন্য অ্যাঙ্গেল থেকে বলতেছি, আমি কাউকে কখনো খারাপ চোখে দেখি না, বাট একটা কেমন একটা অবজারভেশন মনে হচ্ছে যে আমরা মনে করতেছিলাম বা অনলাইনে আমি অনেককে দেখি যারা মনে করি আমি একটা আলোর সোর্স, তো যে আলোর সোর্সটা যত দূর কাভার করবে ততটুকু আমি আমার কর্তৃত্বে রেখে দেবো আর কি। এটা তো ধরে নিলাম স্টুডেন্ট আছে 7 লাখ বা 8 লাখ বা 6 লাখের মতো, তো আমি একজন টিচার, আমি কি আসলে 6 লাখ মানুষকে, বা আমি একজন ধর ইনফ্লুয়েন্সার ধরলাম, যেটাই বলো তুমি, আমি কি সবাইকে সার্ভ করতে পারবো? না, আমি সবাইকে পারবো না। কেন পারবো না বলো তো?
কারণ হচ্ছে যে আমার পড়ানোর ধরনটা এতগুলো মানুষের কাছে পছন্দ হবে এটা অসম্ভব। ১০০ জন যদি আমার ক্লাস করে, ১০০ জনের মধ্যে ১০০ জনই আমার ক্লাস পছন্দ করবে, এটাই তো আমার কাছে খুবই মানে অসম্ভব মনে হয় আরকি এটা। বুঝছো? কারণ হচ্ছে যে আমার ক্লাসে সবার জন্য পছন্দ হবে না। তাহলে আমরা যদি বলি অনলাইন বা এডটেকের যদি কথা চিন্তা করে দেখো, যদি টিচার যদি বেশি হয় আমি বরং কিছু খুশি হব। তাহলে স্টুডেন্টরা অনেক বেশি টেস্ট পাবে, তারা টেস্ট করার জন্য যাদের সাথে বা যার সাথে তার ভাইব ম্যাচ করবে সে তার কাছেই পড়তে যাবে আরকি এটা। বুঝছো? তো এই জন্য আমি আসলে একটা টিউব লাইট বলো বা একটা বড় প্যানেল লাইট বলো এরকম হওয়ার ইচ্ছা আমার নাই, যে আমার কাছে আসলে বহুত মানুষ পড়বে, জানবে, বুঝবে, এরকম না আরকি। আমার চিন্তাটা হচ্ছে এরকম টাইপের, আমি একটা মোমবাতি লাইকের মতো জিনিসপত্র নিয়ে বসে আছি। এখন তুমিও একটা যোগ্যতা সম্পন্ন মানুষ হবা, যে মানুষটার হাতে একটা মোমবাতি থাকবে, মেবি ওইটার মধ্যে আলো জ্বালানো নাই। তুমি আসবা, মেবি আমার কাছে আলো জ্বালানো আছে, তুমি এই আলোটা থেকে একটু ধার করে নিয়ে চলে যাবা, ওইটা আবার তুমি অন্য কাউকে আলোটা দিবা, ও আবার অন্য কাউকে আলোটা দিবে। এইভাবে হুট করে দেখা যাবে যে চারপাশে একটা বড় কমিউনিটি হয়ে গেছে, সবার কাছেই আলোর উৎস আছে। এটার মাধ্যমে অনেক বড় একটা আলোময় একটা দুনিয়া দেখা যাবে আর কি। তো সেখান থেকে রাস্তা আমরা সবাই দেখতে পারবো। তো আমি একা রাস্তা দেখাইতে গেলে হয়তো আমি অনেককে রাস্তা দেখাতে পারবো না, বাট আমি একজন একজন করে রাস্তা দেখাইতে পাইলে ওই একজন যদি অন্য কাউকে রাস্তাটা দেখায় তাহলে হচ্ছে এটা অনেক দূর রাস্তাটা ছড়ানো যাবে আর কি এটা। তাহলে ভাই এই চিন্তাটা দরকার কি, এই চিন্তাটা কোনো দরকার আছে কিনা? আমি তো আসলে মানে মানে এইভাবে ভাবছি। কেন ভাবছি এটা? আমার ভাবনার পিছনে বড় কারণ আছে এটা, যে আমি যে অঞ্চল থেকে বড় হয়েছি, একদম কুড়িগ্রাম চিলমারি অঞ্চল থেকে। তো ওই অঞ্চলে আমার কাছে মনে হয়েছে যে আমার ওই অঞ্চলে অনেকের কাছেই মোমবাতি ছিল, কিন্তু সবাই আসলে সবাইকে মোমবাতির আলোটা আসলে দেখেনি। সবাই নিজের কাছে ওই সেন্ট্রালাইজ করে রাখছে আলোটা। হ্যাঁ, শুধু অনলাইন না, অফলাইনেও এই জিনিসটা হয়, রাখছে। তো হোয়াট ইফ আমি যদি একটু আলো পেয়ে থাকি, ওই আলোটা যদি সবার সাথে শেয়ার করি, তাহলে অনেকে হয়তো বা পাবে আর কি এটাতে। তো যে সকল অঞ্চলের মধ্যে আলো পৌঁছায় নাই এরকম ছোট বড় মোমবাতির আলোগুলা, তো সেখানে যদি পৌঁছায় তাহলে বেটার হবে। তাহলে অনেককে আমরা একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবো আর কি। আমরা যতজন মানুষ চিন্তাশীল হইতে পারবো, যতজন মানুষ আমরা কাজ করতে পারবো, তত অপরচুনিটি আমাদের অনেকের জন্য বাড়বে। আমি শুধু অপরচুনিটি বানাবো কেন? অপরচুনিটি অন্য কেউ বানাক, অন্য কেউ অপরচুনিটি আসলে মানে হোক, এমনও হতে পারে যে সেই অপরচুনিটি আসলে আমারই কোনো একটা কাজে লাগছে আর কি, হতে পারে না? তো অপরচুনিটি ম্যাক্সিমাইজ করাটার জন্য আমার কাছে মনে হয়েছে এই এক্সাম্পলটা খুব বেশি কাজে লাগতে পারে আর কি আমার জন্য। এটা আমি এভাবে বিশ্বাস করি এটাতে। আর তোমাদেরকে বলতেছি কেন? কারণ তোমরা আজ বাদে কাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, আজ বাদে কাল তোমরা টিচিংয়ে দিবা, আজ বাদে কাল তোমরা রিসার্চে দিবা, আজ বাদে কাল তোমরা তোমাদের ফিউচার জেনারেশনকে মেসেজ দিবা, তোমরা আসলে অপরচুনিটি ক্রিয়েট করবা, অনেক কিছু তোমরা করবা আর কি। তোমাদের লাইফ অনেক দূর বাকি, এখনও আমারও লাইফ অনেক দূর বাকি। তো এই জায়গায় আমরা যে সকল স্কিল পাবো, তো এই স্কিলগুলোকে কিভাবে আসলে কাজে লাগিয়ে ফিউচারে ভালো করা যায় সেটার জন্য একটা ট্রেনিং দরকার। তো এইটা যে একটা ট্রেনিং প্রসেস, এই জিনিসটা তোমাকে বিলিভ করানো দরকার ছিল। দ্যাটস ওয়াই আমি ওয়ান শট ক্লাসগুলোকে একটা মোটোর মাধ্যমে রাখছি, যে এইটা একটা ট্রেনিং প্রসেস হবে, যার মাধ্যমে আমার স্টুডেন্টরা যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়ার জন্য একটা ট্রেনিং পাবে। আর ভালো মানুষ, তাদেরকে এন্ডে গিয়ে বলবো তোমাদের অবশ্যই ভালো মানুষ হইতে হবে। আমার কাছে মনে হয়েছে ট্রেনিং প্রসেসে যারা থাকে যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়ার জন্য, আর যে ট্রেনার থাকে সে যদি মাথার মধ্যে বিলিফটা রাখে আমি যাদেরকে ট্রেন করতেছি ওদেরকে ভালো মানুষও করব এবং যোগ্যতা সম্পন্ন মানুষ করব পরবর্তীতে, তো আমার মনে হয় ওটা করা যাবে। আমার মাথার মধ্যে ডে ওয়ান থেকে আছে আমি তোমাকে ভালো মানুষ হিসেবে তৈরি করবো, না নিজে ভালো মানুষ হব এবং তোমাকে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করার সর্বোচ্চ চেষ্টাটুকু করব। সো আমি আমার 26 ব্যাচের ওয়ান শটের এই জার্নির থেকে সাইন অফ করতেছি। ইনশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে 27 ব্যাচ যখন আসবে তোমাদের জন্য আবার নতুন করে যোগ্যতা সম্পন্ন মানুষের ট্রেনিং দেওয়াটা আবার ক্লাসের মাধ্যমে করার চেষ্টাটা সর্বোচ্চটা করব। আজকে এই পর্যন্তই। তোমাদের কার কেমন লেগেছে, কার কেমন না লেগেছে, তোমরা সব কিছু কমেন্টের মধ্যে জানাবা। আমি তোমাদের কমেন্টগুলো সবগুলোই শুনি, বুঝি এবং কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।